ঈদের দিন থেকে বেশিরভাগই মাংস খেতে হচ্ছে। তো মাংস খেতে আর ভালো লাগছে না, এজন্য আজকে আমার শাশুড়িকে বললাম যে আজকে শাকসবজি খাবো। কি কি শাকসবজি আছে সেগুলো নিয়ে আসেন, তো সেগুলো আমি রান্না করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সব? বিউটি কিচেন ব্লগ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। সকালে আমরা পরোটা দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি। পরোটার সাথে ছিল গরুর মাংস। মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, তো শাশুড়ি আম্মাকে বললাম দুপুরে কি রান্না করব, শাকসবজি কি কি আছে নিয়ে আসেন। তো শাশুড়ি আমার ক্ষেত বলতে তার সবজির ছোট্ট একটা বাগান আছে, সেখানে সব কিছু এসে নিজে লাগায়। লাউ, কুমড়া, সিম, যা যা গ্রামে যে ধরনের সবজি লাগায়, কচু শাক থেকে শুরু করে কচুর লতি সবই এখানে আছে। তো এখানে অনেক সুন্দর কুমড়ো শাক হয়েছে। তোমার শাশুড়ি এবং আপনাদের ভাইয়া দুজন সহ আমার পছন্দের সে শাকগুলো নিয়ে আসছে। একবারে কচি ছিল শাকগুলো, খুবই সুন্দর। শ্বশুরবাড়ি এমন একটা স্থান যেখানে কেউ সুখ দুঃখ নাই বুঝুক, একমাত্র হাজবেন্ড যদি বোঝার চেষ্টা করে তো আর কিছুই লাগে না। কাটাকাটা শেষ করে আমি গ্যাসের চুলায় রান্নাটা বসিয়েছিলাম, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে। আর এমন মুহূর্তে শেষ হয়েছে যে এখন আনাও সম্ভব না গ্যাস। তো আমি মাটির চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। আর এখন যেহেতু সবাই গ্যাসের চুলায় রান্না করে, মাটির চুলায় এখানে সেরকম একটা রান্না কেউ করে না। তো রান্না না করার কারণে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এখানে একবারে ভুতুড়ে অবস্থা হয়ে আছে। যাই হোক, যেমন অবস্থা আছে ওর মধ্যে দিয়েই আমার শাশুড়ি আম্মাকে বললাম যে জায়গাটা একটু সাইড করে দিন, আমি এখানে রান্না করে নেই। আমার যেহেতু মাটির চুলায় রান্না করার ওরকম অভিজ্ঞতা নেই, অনেক আগে করেছিলাম শ্বশুর বাড়িতে। তো তারপরও সাহস করে চলে আসলাম, যেহেতু রান্না করতে হবে। এই মুহূর্তে গ্যাস আনাও সম্ভব না, বাড়িতে গ্যাস আনার মতো কোনো লোকও ছিল না। তো যার কারণে যেমনই হোক একটু সাহস করে আমি রান্নাটা ওখানে করে নিলাম। মায়ের চুলায় কিভাবে আগুন ধরাতে হয় সেটাও আমার অভিজ্ঞতা কম। তোমার শাশুড়ি আম্মা চুলাটা ধরিয়ে দিয়ে সব রেডি করে এখানে আমার রান্নার ব্যবস্থাটা করে দিয়ে গেছে। আমি কুমড়ো শাক দিয়ে মাছের একটা ঝোল রান্না করেছি, ডাল বসিয়ে দিছি এক পাশে, আর পটল ভাজি করে নিলাম। যেমনই হোক একটু পোড়া পোড়াও হয়ে গেছে। চুলার আগুনটা কিভাবে বাড়াতে হয় সেটাও আসলে আমি জানি না। তো কোনো মতে রান্নাটা করে নিয়েছি। আর এখানে কুমড়ো পাতার একটা বড়া করে নিয়েছি। আজকের রান্নাগুলো আমার কাছে সত্যি অসাধারণ ছিল। সুপ্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।